আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বড়রা এরকমই, মানে নিজে খেয়ে এসে বউদের না খাওয়াতে পারলে যা হয়, বাবু বাচ্চারাই তো সব কিছু তাদের। এই যে রাতের বেলা তারা পিকনিক করেছে রাসেল পার্কে, সেজন্য এই মাংসটা সেদিনকে পরের দিন সকালেই আমাকে কিনে এনে দিয়েছে। আমি তো উঠতেই পারতেছিলাম না, মাংস এনে দিয়েছে যাতে ওরাও খেতে পারে। আর এই যে এগুলো আমার বড়ি কেটে দিচ্ছে। এরকম কয় প্লেট যে আমাকে কেটে দিয়েছে, 3-4 দিন আমি ভাতই খেতে পারিনি, কিচ্ছু খেতে পারিনি। মুড়ি মাখা করে দিয়েছে আমার বর, আর এগুলো কেটে কেটে দিয়েছে সামনে এনে। আর ওই যে ওইটা টিফিন করে দিয়েছিলাম মেয়েকে, মেয়ে নিয়ে যায় নাই, ও খেয়ে গেছে অল্প একটু, আর আমার জন্য রেখে গেছে। তো আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, তাও মেয়ের কথা ভাবছিলাম যে কি খাবে ও টিফিন বানাতে গিয়েছি। আর এদিকে যে পুঁটি মাছ এনেছে, বায়াম মাছ এনেছে, এগুলো গোসি বায়াম বলি আমরা, গোসি মাছই বেশি বলি আমাদের দেশে নাটোর এলাকায়। তো এগুলো কাটতে হবে। বর বলছে পারবে তো, তো আমি বলছিলাম পারবো, ঠিক আছে, আমি একটু বসে বসে করব আস্তে আস্তে, তাহলেই হবে। পরে তো কেটে ধুয়ে রান্না করলাম অনেক কষ্টে শিষ্টে, যেহেতু তখন আমি দাঁড়াতেই পারতেছিলাম না, মাথা ঘুরানি, মানে ভাত খাওয়া নেই, দাওয়া নেই, 3-4 দিন একদম একেবারেই পড়েছিলাম বিছানায়। নাপা খেয়েছি, তারপরে নাপা 3 দিন খাওয়া পরে আবার এনে দিয়েছিল অ্যান্টিবায়োটিক। পরে অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন খাওয়া পরে এমন মাথা ঘুরানি শুরু হয়েছে, মানে ফলমূল খেয়ে খেয়ে থেকেছি। আর এই যে এরকম করে সুন্দর করে রান্না করতেছি, মানে আমি তো টিকটিক করতেছি আর নাড়তেছি, মানে কখন পড়ে যাব। ওইখানে আমার আবার ক্যাবিনেট আছে, ধরে ধরে দাঁড়ায় আছি, মাঝে মধ্যে পড়েও যাতে লাগতেছি, আবারও ধরতেছি। কি করব, একা সংসারে সবই তো করে খেতে হবে আমাদের মেয়েদের, নারীরা তো এরকমই, মানে সব কিছু করেও খায়, আবার সবাইকে নিয়েই খায়। আমাদের নারীদের কপাল এরকমই, অসুস্থ হলেও নিস্তার নেই, সব কিছু করেই খেতে হয়। যেহেতু ছেলে মানুষ, তো আমার বর চাকরি করে, চাকরি তার সব কিছু, আমাকে আর কতটুকুই সময় দেবে, যেটুকু সময় পেয়েছে সব কিছুই করে দিয়েছে আমাকে। থালা বাসন বাটি ঘুটি মাজা, তারপরে ঘর ঝাড় দেওয়া, সব কিছুই করে দিয়েছে। শুধু আমি দাঁড়িয়ে থেকে একটু সময় দুপুরে যায় রান্না করেছি, আর সকালের দিকে ভাত ওই 2 দিন রান্না করেছিল, আর বাদ বাকি আমি করেছিলাম। আর এই যে পরদিন আবার ভুড়ি আনতে বলেছিলাম মুড়তে, মানে ভুড়ি আনিছে, সুন্দরী ভুড়ি, কিন্তু 2টা ভুড়ি একটু নষ্ট ছিল, মানে ওই 2টা আমি নেইনি, কারণ ইদানিং একটু মানুষের অ্যাজমা বা অ্যালার্জি হচ্ছে গরুর মাংস ভুড়ি খেয়ে, সেজন্য 2 পিস ফেলে দিয়েছি। আর এইগুলো হচ্ছে রান্না করেছিলাম কেটে ধুয়ে। আর এই যে পুঁটি মাছ চচ্চড়ি করেছিলাম, এটা হলো বেগুন মূলা দিয়ে, সুন্দর টেস্টি খাবার হয়েছিল এটা রান্না। আর এই ভুড়িটাও রান্না করেছিলাম পরদিন, মানে আগের দিন কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, পরে সেই ভুড়ি সুন্দর করে রান্না করেছিলাম। ভুড়ি রান্না করে আমার বাচ্চা কাচ্চা সুন্দরভাবে খেতে পেরেছিল। আমার যেহেতু মুখে রুচ নেই, সেজন্য ভুড়ি আনতে বলেছিলাম, কিন্তু আমি ভুড়ি মুখেই নেইনি, কারণ ওই যে মুখে রুচ নেই, ভাত খেতে পারি না, কিছু পারি না, শুধুমাত্র মাছ বলেন যাই বলেন ভর্তা দিয়ে, অসুস্থ রই কদিন ভর্তা দিয়েই বেশি ভাত খেয়েছি। বেশি বলতেও 3-4 বার ভাত মুখে নিলে আর মনে ধরেনি। ধন্যবাদ সবাইকে, দেখেন কি সুন্দর রান্না হয়ে গেল আপনাদের মাঝে।